আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন। সম্প্রতি ইরান বনাম ইসরায়েল আমেরিকার যুদ্ধকে কেন্দ্র করে আজকের ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট দেব। আশা করছি শেষ পর্যন্ত সাথে থাকবেন। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আবারও নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে, কারণ সম্প্রতি ইরানের গুরুত্বপূর্ণ সমুদ্র বন্দরগুলোকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্র যে নৌ অবরোধের ঘোষণা দিয়েছে, তারপর পরই ওমান উপসাগর এবং আশেপাশের জলসীমায় মার্কিন সামরিক উপস্থিতি দৃশ্যমানভাবে বেড়ে গেছে। বিভিন্ন আন্তর্জাতিক সূত্র ও স্যাটেলাইট বিশ্লেষণের মাধ্যমে জানা গেছে, ওমান উপসাগরের পূর্ব প্রান্তে একটি মার্কিন বিমানবাহী রণতরী এবং অন্তত দুটি ডেস্ট্রয়ার যুদ্ধজাহাজ অবস্থান করছে। সেগুলোকে এমনভাবে মোতায়েন করা হয়েছে যে প্রয়োজনে খুব দ্রুত আক্রমণ চালানোর সক্ষমতা তাদের রয়েছে। রাশিয়ান সংবাদ মাধ্যম সহ বেশ কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের মোট অন্তত 15টি যুদ্ধজাহাজ এখন এই অঞ্চলে অবস্থান করছে। মূলত ইরানের বিরুদ্ধে ঘোষিত নৌ অবরোধ কার্যকর করতেই এই শক্তিশালী নৌবহর সেখানে মোতায়েন করা হয়েছে। আন্তর্জাতিক রিপোর্ট অনুযায়ী এই মার্কিন যুদ্ধজাহাজগুলো ইরানের উপকূল থেকে প্রায় 200 কিলোমিটার দূরে অবস্থান করছে। কিন্তু বিষয়টি এখানে শেষ নয়, কারণ এই দূরত্বটি এমন একটি সীমার মধ্যে পড়ে যেটি ইরানের বেশিরভাগ অ্যান্টিশিপ মিসাইলের সরাসরি আঘাতের আওতায় রয়েছে। উদাহরণ হিসেবে বলা যায়, ইরানের তৈরি শক্তিশালী আবু মাহদি অ্যান্টিশিপ ক্রুজ মিসাইলের পাল্লা প্রায় 1500 থেকে 2000 কিলোমিটার পর্যন্ত। অর্থাৎ মার্কিন যুদ্ধজাহাজগুলো কার্যত এই মিসাইলের সম্পূর্ণ রেঞ্জের মধ্যেই রয়েছে। শুধু তাই নয়, আন্তর্জাতিক বিভিন্ন সূত্রে আরও দাবি করা হয় যে চীনের তৈরি কিছু নিম্ন উচ্চতায় উড়তে সক্ষম অ্যান্টিশিপ মিসাইলও ইরানের হাতে রয়েছে, যেগুলোর পাল্লা প্রায় 400 থেকে 500 কিলোমিটার পর্যন্ত হয়ে থাকে। ফলে ওমান উপসাগরে অবস্থানরত মার্কিন যুদ্ধজাহাজগুলো এসব অস্ত্রের সম্ভাব্য লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারে। এখন প্রশ্ন হলো, যখন একটি দেশের মোট বাণিজ্যের বিশাল অংশ নির্ভর করে নির্দিষ্ট কিছু সমুদ্র বন্দরের উপরে, এবং সেই বন্দরগুলোর বিরুদ্ধে যদি অবরোধ ঘোষণা করা হয়, তখন সেই দেশ কি করবে? সাধারণভাবে দেখা যায়, এমন পরিস্থিতিতে অবরোধ ভাঙার চেষ্টা করা অথবা প্রতিপক্ষের জাহাজকে হুমকি দেওয়া ছাড়া আর তেমন কোনো বিকল্প থাকে না। সম্প্রতি এমন কিছু ইঙ্গিত সামনে এসেছে যে ইরান হয়তো সেই পথে এগোতে পারে। কারণ কয়েকদিন আগেই সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়। সেখানে দাবি করা হয়, ইরানের নৌবাহিনী একটি মার্কিন যুদ্ধজাহাজকে সরাসরি লক্ষ্য করে মিসাইল তাক করেছে এবং সতর্কবার্তা দিয়েছে। ভিডিওটিতে দেখা যায়, ইরানি নৌবাহিনীর পক্ষ থেকে স্পষ্টভাবে বলা হচ্ছে মার্কিন যুদ্ধজাহাজগুলোকে দ্রুত এই এলাকা ত্যাগ করতে হবে। বলা হয়ে থাকে, সেই সতর্কবার্তা কিছুক্ষণ পরই মার্কিন জাহাজগুলো তাদের অবস্থান পরিবর্তন করে। এর পাশাপাশি ইরানের নৌবাহিনী একটি গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছে। তারা জানিয়েছে, যদি কোনো যুদ্ধজাহাজ বা সন্দেহজনক জাহাজ ওমান উপসাগর বা আশেপাশের এলাকায় প্রবেশ করে, তাহলে অন্য সব বেসামরিক জাহাজকে অন্তত 10 কিলোমিটার দূরে থাকতে হবে। ইরানের দাবি, ভবিষ্যতে আর কোনো সতর্ক বার্তা দেওয়া হবে না। পরিস্থিতি প্রয়োজন মনে হলে সরাসরি সামরিক পদক্ষেপ নেওয়া হতে পারে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকেও কঠোর অবস্থান দেখা যাচ্ছে। ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য অনুযায়ী, যদি কোনো জাহাজ ইরানের বন্দর থেকে তেল নিয়ে হরমুজ প্রণালী পেরিয়ে আন্তর্জাতিক জলসীমায় যাওয়ার চেষ্টা করে, তাহলে সেটিকে থামানো হতে পারে। এমনকি প্রয়োজনে কঠোর ব্যবস্থা নেওয়ার হুমকিও দেওয়া হয়েছে। তবে এই অবরোধ শুধু ইরানকেই নয়, সরাসরি প্রভাব ফেলতে পারে বিশ্বের আরেকটি বড় শক্তি চীনের উপর। কারণ ইরানের রপ্তানিকৃত তেলের একটি বিশাল অংশ যায় চীনের বাজারে। বিভিন্ন পরিসংখ্যান অনুযায়ী প্রতিদিন প্রায় 1.3 মিলিয়ন ব্যারেলের বেশি ইরানি তেল চীনে রপ্তানি করা হয়, যা চীনের জ্বালানি সরবরাহের একটি গুরুত্বপূর্ণ অংশ। এই পরিস্থিতিতে বড় প্রশ্ন ছিল, চীন কি যুক্তরাষ্ট্রের এই অবরোধ মেনে নেবে? প্রাথমিকভাবে দেখা যাচ্ছে বেইজিং সেই পথে হাঁটছে না, বরং বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে বলা হয়েছে, চীনের অন্তত 2টি তেলবাহী ট্যাঙ্কার ইতিমধ্যেই হরমুজ প্রণালী অতিক্রম করেছে। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই জাহাজগুলো নাকি ইরানের নির্ধারিত টোল বা ফি পরিশোধ করে সেই পথ ব্যবহার করেছে। তবে এই তেলবাহী জাহাজগুলোতে থাকা তেল ঠিক কোন দেশের, সে বিষয়টি এখনো পুরোপুরি পরিষ্কার নয়। এটি ইরানের তেল হতে পারে, আবার অন্য কোনো দেশের তেলও হতে পারে।
কারণ মধ্যপ্রাচ্যের বিভিন্ন অবকাঠামো সাম্প্রতিক সংঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে একটি বিষয় পরিষ্কার, এই জাহাজগুলো অবরোধ উপেক্ষা করেই চলাচল করছে। এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র এই জাহাজগুলোর বিরুদ্ধে সরাসরি কোনো সামরিক পদক্ষেপ নেয়নি। অনেক বিশ্লেষকের মতে এর পেছনে একটি বড় কারণ রয়েছে। কারণ যদি যুক্তরাষ্ট্র সরাসরি চীনা মালিকানাধীন কোনো জাহাজের বিরুদ্ধে সামরিক ব্যবস্থা নেয়, তাহলে সেটি শুধু মধ্যপ্রাচ্য নয়, পুরো এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলেও বড় ধরনের উত্তেজনা তৈরি করতে পারে। বিশেষ করে দক্ষিণ চীন সাগরে তখন নতুন করে সামরিক সমীকরণ হওয়ার সম্ভাবনা রয়েছে। এই কারণেই অনেক বিশেষজ্ঞ মনে করছেন এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র অত্যন্ত সতর্কভাবে পদক্ষেপ নিচ্ছে। এদিকে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ও বিষয়টি নিয়ে সরাসরি প্রতিক্রিয়া জানিয়েছে। তাদের বক্তব্য অনুযায়ী হরমুজ প্রণালীতে এ ধরনের অবরোধ বৈশ্বিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহের উপর বড় ধরনের নেতিবাচক প্রভাব ফেলতে পারে। চীন পরিষ্কারভাবে জানিয়েছে তারা এই ধরনের পদক্ষেপকে সমর্থন করে না এবং প্রয়োজনে কূটনৈতিক কিংবা অন্যান্য পদক্ষেপও নিতে পারে। সব মিলে পরিস্থিতি এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে যুক্তরাষ্ট্র, ইরান এবং চীন এই তিনটি শক্তির মধ্যে একটি জটিল কৌশলগত টানাপোড়েন তৈরি হয়েছে। এখন বড় প্রশ্ন হলো, যুক্তরাষ্ট্র কি সত্যি এই অবরোধ কঠোরভাবে কার্যকর করবে? প্রথম কয়েকটি জাহাজ ইতিমধ্যেই হরমুজ প্রণালী অতিক্রম করেছে। সামনে যদি আরো জাহাজ আসে, তখন কি যুক্তরাষ্ট্র তাদের থামানোর ঝুঁকি নেবে, নাকি পরিস্থিতি আরো বড় কোনো সংঘাতের দিকে এগোবে? এখন পুরো বিশ্বের নজর রয়েছে এই গুরুত্বপূর্ণ জলপথ এবং মধ্যপ্রাচ্যের সামরিক পরিস্থিতির দিকে। আপনি যদি আন্তর্জাতিক ভূরাজনীতি ও ডিফেন্স রিলেটেড সঠিক তথ্যবহুল আপডেট পেতে চান, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।